আপনার সফলতার পিছনে ধৈর্যের কিন্তু কোনো বিকল্প নেই। যে কোনো কিছু সফলতা আনতে চাইলে সেটার জন্য কিন্তু ধৈর্য ধরতে হয় এবং পরিশ্রম করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সামনে আরেকটি ছোট্ট নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর ভিডিও মানেই ডিউটি, ডিউটি মানেই রান্নাবান্না। চলে আসলাম রান্নাঘরে, রান্না করব ইলিশ মাছ দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে। তো ইলিশ মাছটাকে আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে এটাকে একটু লবণ আর হলুদ মাখিয়ে এটাকে তেলে ফ্রাই করে নিচ্ছি। একটু বেশি করে তেল দিয়ে এটাকে আমি ভেজে নিব। আর সবজিগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আজকে আমি ভিডিওটা একটু শর্ট, মানে অত বেশি লং করব না। লং করলে আসলে সব মানুষ পুরো ভিডিও আসলে দেখে, তো এর জন্য ভাবছি আজকের ভিডিওটা এত বেশি বড় করব না। যাই হোক, এখানে নিয়েছিলাম পটল। পটল ভাজি আমার অনেক বেশি ভালো লাগে। একটু বেশি করে তেল দিয়ে পটল ভাজি করলে তেলের মধ্যে আসলে অনেক বেশি ভালো লাগে। আর এখানে পটলগুলো আমি ছুলে একটু, মানে দুই দুই পাশ দিয়ে খুব সুন্দর করে একটু ডিজাইন করে কেটে নিয়েছিলাম, যাতে করে ভাজার পরে এই কাটা ডিজাইনটা একটা পাতার মতো দেখা যায়। এই যে দেখেন, দুই সাইডটা কেটে নেওয়ার ফলে কিন্তু এটা একটা পাতার মতো হয়ে গেছে, যে কোনো একটা পাতার মতো লাগছে। আর এটা যখন একদম ফ্রাই হয়ে যাবে তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর পটল তেলে ভাজি করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। পটল ভাজির সাথে যদি হয় ইলিশ মাছ ভাজা, বড় বড় ইলিশ মাছ, এই দুইটা জিনিস, আর সাথে যদি হয় শুকনা মরিচ, অনেক বেশি কিন্তু ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিওটা বলছি অনেক বেশি লং করব না, শর্টের মধ্যে সেরে ফেলবো। তো এখানে আমি মশলা কষিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিব আমার কেটে রাখা আলু আর পেঁপে। আর এই আলু আর পেঁপে দিয়ে আজকে রান্না হবে ইলিশ মাছের তরকারি। আর পেঁপে তরকারিটা খাওয়া কিন্তু অনেকই উপকার, সেটা আমরা সবাই জানি। আর পেঁপে কিন্তু শুধু মজা লাগে না, যে কোনো বড় মাছ দিয়ে মজা লাগে, আর না হলে ইলিশ মাছ নয়তো চিংড়ি মাছ, এটা দিয়ে বেশি মজা হয়। তো আমি মাঝে মাঝে যেটা করি, চিংড়ি মাছ দিয়েও রান্না করি, ইলিশ মাছ দিয়ে, প্লাস অনেক সময় রুই মাছ দিয়েও রান্না করি, যেহেতু রুই মাছটা আমার বাসায় অনেক বেশি খাওয়া হয়। আর এই যে আমার পটল ভাজিগুলো হয়ে গেছে, তো আমি উঠিয়ে নিচ্ছি, বাকিগুলোও অফ ক্যামেরায় আমি ভেজে নিব। আর দেখেন এই যে পটলের, মানে যে ইয়েটা, শেপটা একদম পাতার মতো আসছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এটা আমি একটা ফেসবুকে একটা আপুর ভিডিও দেখে আমি এভাবে করে পটল কাটা শিখেছিলাম। তো এখন আমি এভাবে করেই পটল ভাজি করি। আমার কাছে দেখতেও বেশ ভালো লাগে, খেতে তো ভালো লাগেই। আর এই যে হয়ে গিয়েছিল তরকারিটা, এখানে মাছের তরকারিটা ইলিশ মাছ দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে। আর এইখানে ছিল আরও কিছু তরকারি, সেটা হলো ডাল আর ছিল ভর্তা। এটা অবশ্য আগের ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।